তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমাদের টপিকটা হলো মোডাল ভার্ব। মোডাল ভার্ব কী এবং মোডাল ভার্বের ব্যাপারে পুরো ডিটেলসটা আজকে আমি আলোচনা করব। তো বলছে হোয়াট আর মোডাল ভার্বস? মোডাল ভার্বস কোনগুলা? The modal verbs are helping verbs that express the mood of attitude of the speaker. They show possibility necessary. তো কি বলছে? মোডাল ভার্ব হচ্ছে একটা সাহায্যকারী ভার্বই হয়, এটা অক্সিলারি ভার্ব হয়, যেটা স্পিকার মানে ব্যক্তি বা বস্তুর অ্যাটিটিউড বর্ণনা করে, যে ও কেমন, ওর মধ্যে সম্ভাবনা দেখাচ্ছে, ওর কথার মধ্যে প্রয়োজনীয়তা দেখাচ্ছে নাকি, না সক্ষমতা দেখাচ্ছে, না পারমিশন চাচ্ছে কোথাও, অথবা অব্লিগেশন বাধ্যবাধকতা দেখাচ্ছে। তো এরকম যে মুডগুলা, সম্ভাবনা না বাধ্যবাধকতা, এই যে মুডগুলা বর্ণনা করে যে ভার্বের মাধ্যমে, সে ভার্বগুলাকে অক্সিলারি ভার্ব বলা হয়, এক কথায় মোডাল ভার্ব বলা হয়। এবার কমন যে মোডাল ভার্বগুলা খুবই সাধারণত ইউজ হয়ে থাকে এবং আমরা ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, তারপর হচ্ছে ডিয়ার টু, ডিয়ার অ্যান্ড ইউজ টু। এগুলা যে মডেল ভার্ব আছে খুব ইম্পর্ট্যান্ট। এবার মডেল ভার্বের কিছু ফিচার, কয়েকটি বৈশিষ্ট্য জেনে নিই। যে অলওয়েজ ইউজ অ্যাজ দ্য বেস ফর্ম, মানে মডেল ভার্বের পরে সবসময় ভার্বের ১ নাম্বারটা হয়। এটা মনে রাখতে হবে যে মডেল ভার্ব ব্যবহার করার পরে ওর পরে সবসময় V1 ফর্মটা হবে। তারপর হচ্ছে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না। যেমন হি এর পরেও ক্যান হতে পারে, মডেল ভার্ব ক্যান হতে পারে, আই এর পরেও ক্যান হতে পারে। তো এটা সাবজেক্টের উপর ডিপেন্ডই করে না। ৩ নাম্বার হচ্ছে যে ডু নট টেক, এটা অ্যাজ বা ইডি এরকম কিছু হয় না, যেমন অ্যাজ বা ইয়েস লাগানো হয়, এরকম কোনো কিছুই চেঞ্জ হয় না এর মধ্যে। পুরো মডেল ভার্ব লেখার পরে টু বসে না। মডেল ভার্বটার পরে টু বসে না, কিন্তু দুটো এক্সেপশন আছে। একটা হচ্ছে অট টু আর একটা ইউজ টু। এ দুটো বাদ দিয়ে বাকি সব জায়গায় টু বসতে পারে। এবার মডেল ভার্বের ব্যবহারগুলো, প্রত্যেকটা মডেল ভার্বের এক এক করে ব্যবহার এবার জানবো। প্রথম আছে ক্যান। ক্যান কোথায় কোথায় ব্যবহার হতে পারে? অ্যাবিলিটি, যদি কারোর মধ্যে কোনো সক্ষমতা থাকে, কোনো কিছু পারে যদি কেউ কোনো কাজ, তাহলে ক্যানে ব্যবহার হতে পারে। পারমিশন যদি চায় তাহলে ক্যান ব্যবহার হতে পারে। অথবা পসিবিলিটি, সম্ভাবনা থাকলে ক্যান ব্যবহার হতে পারে। প্রথমটা কি বলছে যে ক্যান আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, আমি ৩টি ভাষা কথা বলতে পারি। তো এখানে ক্যানটা হচ্ছে ওকে সক্ষমতা দেখাচ্ছে, অ্যাবিলিটি দেখাচ্ছে। পরেরটা বলছে ক্যান আই বরো ইওর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি, ধার নিতে পারি? তো এখানে পারমিশন চাচ্ছে, যে পারমিশন চাচ্ছে যে আমি কি নিতে পারি, তাই এখানে ক্যান ব্যবহার হয়েছে। পসিবিলিটি মানে সম্ভাবনা আছে, ইট ক্যান গেট ভেরি কোল্ড ইন ডিসেম্বর, বলছে ডিসেম্বরে খুব ঠান্ডা পড়তে পারে, এখানে পসিবিলিটি দেখাচ্ছে, সম্ভাবনা দেখাচ্ছে, তাই এখানে ক্যান ব্যবহার হয়েছে। পরের আছে যে কুড। কুডে কী কী হতে পারে? পাস অ্যাবিলিটি, মানে কোনো কাজ অতীতে পারতো, অতীতকালে পারতো কিন্তু এখন পারে না, ওই ক্ষেত্রে কুড ব্যবহার হতে পারে। পলাইট রিকোয়েস্ট, কোনো ভদ্রভাবে কোনো অনুরোধ করতে গেলে কুড ব্যবহার হতে পারে। পসিবিলিটি, সম্ভাবনা থাকলে কুড ব্যবহার হতে পারে। তো প্রথমে এক নম্বর আছে আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ 10, আমি খুব দৌড়াতে পারতাম যখন আমার 10 বছর 10 বছর বয়স ছিল। তার মানে কি, এটা হচ্ছে যে অতীতকালে একটা ওর সক্ষমতা বা অ্যাবিলিটি বোঝাচ্ছে, অতীতকালেও কিছু পারতো, তাই কুড ব্যবহার হয়েছে। তারপর যে কুড ইউ পাস দ্য সল্ট, দয়া করে কি তুমি লবণটা একটু পাস করে দিবে? তো পলাইট রিকোয়েস্ট করছে, এটা খুবই ভদ্রভাবে অনুরোধ করছে। তারপর যে সি কুড বি অ্যাট হোম নাও, আর এর পরেরটা বলছে সে এখন বাড়ি থাকতে পারে, এখানে সম্ভাবনা বোঝাচ্ছে বা পসিবিলিটি বোঝাচ্ছে যে এখন সে বাড়ি থাকতে পারে। পরে আছে মে। মে কি কোথায় কাজে লাগে? একটা পারমিশন চাইতে, যেমন হচ্ছে মে আই কাম ইন, আমি কি আসতে পারি স্যার? তো পারমিশন চাচ্ছে, পারমিশন চাওয়ার ক্ষেত্রে মে ব্যবহার হয়। পসিবিলিটি মানে সম্ভাবনা থাকলে মে ব্যবহার হয়, ইট মে রেইন দিস ইভিনিং, আজকে সন্ধ্যা বৃষ্টি হতে পারে, তো সম্ভাবনার ক্ষেত্রে মে ব্যবহার হয়। উইশ মানে ইচ্ছা প্রকাশ পেলে মে ব্যবহার হয়। মে ও লিভ লং, তুমি অনেক দিন ধরে বেঁচে থাকো, তো আশীর্বাদ দিচ্ছে বা দোয়া দিচ্ছে, এরকম হলে মে ব্যবহার হয়ে থাকে। পরেরটা হচ্ছে মাইট। মাইটটা কি লেস পসিবিলিটি, মাইট ব্যবহার হয় যদি কোথাও একটু সম্ভাবনাটা কম থাকে। হি মাইট কাম লেট, সে হয়তো দেরি করতে পারে, একটু সম্ভাবনা বোঝাচ্ছে বাট একটু কম। সে মাইট বি স্লিপিং, সে হয়তো ঘুমাতে পারে, এখানেও সম্ভাবনা বোঝাচ্ছে। দে মাইট উইন দ্য ম্যাচ, তারা হয়তো ম্যাচটা জিতে যেতে পারে। তো সব জায়গায় পসিবিলিটি বোঝাচ্ছে কিন্তু অতটা স্ট্রংভাবে বলছে না, তাই এখানে মাইট ব্যবহার হয়েছে এই সবগুলোতে। পরেরটা আছে যে স্যাল। স্যাল কোথায় ব্যবহার হয়? স্যাল যদি ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, সেটাকে বোঝানোর জন্য স্যাল ব্যবহার হয়। যেমন আই শ্যাল রিটার্ন টুমোরো, আমি কালকে ফিরে আসবো, তো ভবিষ্যতে ঘটবে, তার জন্য এখানে স্যাল ব্যবহার হয়েছে। পরে হচ্ছে সাজেশন। সাজেশন দেওয়ার ক্ষেত্রে শ্যাল ইউ গো ফর এ ওয়াক, মানে আমি কি তোমার সঙ্গে যেতে পারি, প্রস্তাব দিচ্ছি, তো এখানে স্যাল ব্যবহার হয়েছে। অথবা অফার, অফার দিলেও কিন্তু স্যাল ব্যবহার করে, স্যাল আই হেল্প ইউ, আমি কি সাহায্য করতে পারি, তো অফার দিচ্ছি, অফার দিলেও স্যাল ব্যবহার হয়। যে শুড, শুড কোথায় ব্যবহার হয়? যে অ্যাডভাইস, উপদেশ দিলে শুড ব্যবহার হয়। যেমন ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, তোমাকে বেশি করে জল খাওয়া উচিত, তো এটা অ্যাডভাইস দিচ্ছে একটা। এক্সপেকটেশন, এক্সপেকটেশন মানে হচ্ছে আশা, যদি কোনো আশা করা হয়ে থাকে, যেমন হি শুড বি হোম বাই নাও, সে এখন বাড়ি থাকতে পারে, তো এটা সে এক্সপেক্ট করছে, আশা করছে, তাই এখানে শুড ব্যবহার হয়েছে। অব্লিগেশন, বাধ্যবাধকতা যদি বোঝায় কাউকে, যে স্টুডেন্ট শুড রেসপেক্ট টিচার্স, প্রত্যেকটা স্টুডেন্টের কী করা উচিত? স্যারদেরকে, টিচার্সদেরকে সম্মান করা উচিত, তো এখানে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাই এখানে শুড ব্যবহার হয়েছে। তারপরে হচ্ছে উইল। উইল কোথায় ব্যবহার হয়? উইল হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ যদি বোঝায় তাহলে উইল ব্যবহার হয়। যেমন আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করবো, তো ফিউচার বোঝাচ্ছে এখানে, তাই এখানে উইল ব্যবহার হয়েছে। পরেরটা হচ্ছে প্রমিস, কোনো কথা দেওয়ার ক্ষেত্রে উইল ব্যবহার হয়। সি উইল বিকাম এ ডক্টর, সে একটা ডক্টর হবে একদিন,
তো ভবিষ্যতের ক্ষেত্রে বোঝাচ্ছে অথবা এটা প্রমিস মনে করো, ওই ক্ষেত্রে এখানে উইল ব্যবহার হয়েছে। আর যে ডিটারমিনেশন, যদি কারো মনের মধ্যে সাহস বোঝায় তাহলেও কিন্তু উইল ব্যবহার হয়, যেমন হি উইল নেভার গিভ আপ, সে কখনোই হার মানবে না। তো একটা ডিটারমিনেশন বোঝাচ্ছে, মনের জোর বোঝাচ্ছে, তাই এখানে উইল ব্যবহার হয়েছে। উড, উড কী হয় যে উড হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে যদি হালকাভাবে অনুরোধ করা হয়, যেমন উড ইউ লাইক সাম টি, আপনি কি চা খাবেন বা একটু সামান্য চা নেবেন? তো এখানে একটা পোলাইট রিকোয়েস্ট করছে, তাই উড ব্যবহার হয়েছে। পাস হ্যাবিট, অতীতকালে যদি কোনো অভ্যাস থাকে সেটা বোঝানোর জন্য উড ব্যবহার করা হয়। হোয়েন আই ওয়াজ ইয়াং আই উড ওয়াক টু স্কুল, যখন আমি ছোট ছিলাম আমি কি করতাম, স্কুলে হেঁটে যেতাম। অতীতকালে এটা একটা অভ্যাস হচ্ছে, ও যে প্রতিদিন যেত হেঁটে। তারপরে আছে হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দেওয়া, একদম অলিক কল্পনা করা, যেটা সম্ভব না ওরকম কোনো কল্পনা করলে উড ব্যবহার হয়। যেমন হচ্ছে আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই হ্যাড মানি, বলছে আমি পুরো পৃথিবী ঘুরতাম যদি আমার কাছে টাকা থাকতো। অ্যাকচুয়ালি ওর কাছে টাকা নেই আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ও এরকম স্বপ্ন দেখছে যে ও সারা পৃথিবীতে ঘুরতো যদি থাকতো। তো এখানে একটা অলীক কল্পনা করছে। এরকম যেখানে অলীক কল্পনা করা হয় সেখানে উড ব্যবহার হয়ে থাকে। পরেরটা আছে মাস্ট। মাস্ট মানে কি হচ্ছে, মাস্ট কোথায় ব্যবহার, নেসেসিটি, যদি কোনো দরকারি বোঝায়। যেমন হচ্ছে ইউ মাস্ট উইয়ার এ হেলমেট, তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে। তাহলে এখানে হচ্ছে দরকারি বোঝাচ্ছে, তাই এখানে মাস্ট ব্যবহার হয়েছে। স্ট্রং অ্যাডভাইস, শক্তিশালী যদি কোনো অ্যাডভাইস দেওয়া হয়, যেমন উই মাস্ট ওবে ট্রাফিক রুলস, আমাদেরকে অবশ্যই ট্রাফিক রুলকে ফলো করতে হবে। এটাও একটা স্ট্রং অ্যাডভাইস দিচ্ছে, শক্তিশালী একটা উপদেশ দিচ্ছে। তো যে লজিক্যাল কনক্লুশন, কোনো একটা তুমি কনক্লুশনে পৌঁছাইছো, কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাইছো। যেমন হি মাস্ট বি ভেরি টায়ার্ড, সে হয়তো এখন ক্লান্ত হয়ে যাবে বা হয়ে যেতে পারে। তো এখানে একটা কনক্লুশনে পৌঁছালো, তাই এখানে মাস্ট ব্যবহার হলো। অট টু, অট টু কোথায় ব্যবহার হয়, অট টু মানে ওরকম শুটের মতোই একটা। অট টু মানে হচ্ছে মোরাল ডিউটি, যদি কারো কোনো নৈতিক কর্তব্য বোঝায় তাহলে অট টু ব্যবহার হয়। যেমন ইউ অট টু বি অনেস্ট, তোমার সৎ হওয়া দরকার ছিল বা তোমার সৎ হওয়া উচিত। উই অট টু হেল্প পুওর, আমাদেরকে গরিবদের সাহায্য করা উচিত। তো এরকম উচিত ক্ষেত্রে আমরা অট টু ব্যবহার করি। মোরাল ডিউটি, মোরাল ডিউটি মানে নৈতিক কর্তব্য বোঝালে অট টু ব্যবহার করা হয়। অ্যাডভাইস মানে উপদেশ দিলে অট টু ব্যবহার করা হয়। যেমন চিলড্রেন অট টু অবে দেয়ার প্যারেন্টস, বাচ্চাদেরকে উচিত তাদের পিতামাতাকে সম্মান করা বা মেনে চলা। তো এখানে অট টু একটা অ্যাডভাইস বোঝাচ্ছে, অ্যাডভাইসের জন্য এখানে অট টু ব্যবহার হয়েছে। তারপরে আছে নিড। নিড মানে হচ্ছে নেসেসিটি, নিড মানে হচ্ছে দরকার বোঝালে নিড ব্যবহার হয়। যেমন নিড ইউ গো নাও, তোমার এখনও চলে যাওয়া দরকার, বা তোমার কি এখন চলে যাওয়া দরকার। তো এখানে দরকার বোঝানোর ক্ষেত্রে নিড ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ, যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয় তাও ক্ষেত্রেও কিন্তু নিড ব্যবহার করা হয়ে থাকে। নিড উই ব্রিং আওয়ার বুকস, আমাদের কি বইগুলা নিয়ে আসা দরকার আছে। তো এখানে কোশ্চেন করছে, এই ক্ষেত্রেও ব্যবহার হয়। তারপর নিড নট ওয়ারি, তোমার চিন্তা করার দরকার নেই। তো এখানে নেগেটিভ, প্রয়োজনে বোঝাচ্ছে এটা, কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে, তাই বলছে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। পরেরটা আছে ডেয়ার। ডেয়ার মানে হচ্ছে সাহস বোঝাতে ডেয়ার ব্যবহার করা। ডেয়ার হি টক টু মি লাইক দ্যাট, তার কি সাহস হবে আমার সঙ্গে এরকম কথা বলতে। তো একে চ্যালেঞ্জ করার জন্য ডেয়ার ব্যবহার করা হয়। চ্যালেঞ্জ নেগেটিভ, চ্যালেঞ্জ নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু ডেয়ার ব্যবহার করা হয়। যেমন হি ডেয়ার নট স্পিক ওয়ার্ড, তার কোনো সাহসই নেই আমাকে এইভাবে কথা বলার। তো এখানে ডেয়ার নট আছে, মানে নেগেটিভ হিসাবেও কিন্তু ইউজ হয়েছে। ইন্টারোগেটিভ, প্রশ্নবোধকের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ডেয়ার ইউ কোশ্চেন মি, তোমার সাহস আছে আমাকে প্রশ্ন করার। তো এখানে ডেয়ার দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। পরে লাস্টে আছে ইউজ টু। ইউজ টু মানে হচ্ছে অভ্যাস বোঝাতে বা অতীতকালে কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন পাস হ্যাবিট অফ সিচুয়েশন, অতীতকালে কারো কোনো একটা অভ্যাস ছিল সেটা বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার করা হয়। যেমন আই ইউজ টু প্লে ফুটবল এভরি ইভিনিং, আমি কী করতাম, প্রত্যেকদিন বিকালবেলা ফুটবল খেলতাম। তো এখানে একটা অভ্যাস বোঝাচ্ছে অতীতকালে। সি ইউজ টু লিভ ইন দিল্লি, সে দিল্লিতে থাকতো। তো এখানেও দিল্লিতে থাকা একটা অভ্যাস, তো এটা বোঝাচ্ছে। উই ইউজ টু ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস এভরি সামার, প্রত্যেক গরমে আমরা আমাদের দাদু বাড়িতে যেতাম। তো এখানে ইউজ টু এখানে অভ্যাসই বোঝাচ্ছে, যাওয়া একটা অভ্যাস, তো এই অভ্যাসটা বোঝাচ্ছে। তো ইউজ টু মানে হচ্ছে অতীতকালে কোনো হ্যাবিট বা অভ্যাস বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। এবারে যে কোশ্চেনটা, একটা কোশ্চেন এখানে আছে, এই কোশ্চেনটার আনসার কমেন্টে জানাও।